নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা সাহা। সুস্মিতা কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার রেসিপি তৈরি করব কাঠি কচু দিয়ে চিংড়ি মাছ। আমি কিভাবে বানাই দেখে নিন, আর আমার রেসিপিটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে আমি কাঠি কচুগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। তারপর আমি ঠান্ডা করে ছিলে নিব। তারপর আমি কড়াই বসিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি সর্ষের তেলেই করব। তারপরে দিয়ে দিয়েছি একটু নুন। তারপর চারদিকে ছড়িয়ে নিয়েছি, নিয়ে দিয়ে দিচ্ছি কচুগুলোকে কেটে নিয়েছিলাম এভাবে। আপনারা আপনাদের ইচ্ছে মতো কাটবেন, আর যদি ছোট সাইজের হয় গোটাও রান্না করতে পারেন। আমার কচুগুলো একটু বড় ছিল, সেই জন্য আমি কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। আমি তো লবণ আগেই দিয়েছি, সেই জন্য হলুদের গুঁড়ো দিয়ে আমি কচুগুলোকে ভেজে নেব। আমি কচুগুলোকে ভাজতে ভাজতে একটা জিনিস দেব। দিয়ে দিচ্ছি একটা লেবুর হাফ অংশ, এভাবে চিপে দিয়ে দিচ্ছি। তাহলে কচুর মধ্যে যে একটা আঠালো ভাব আছে কাঠি কচুর মধ্যে, সেই আঠালো ভাবটা চলে যাবে, বেজল ভাবটা চলে যাবে। দেখুন আমি হাই ফ্লেমে ভেজে নিয়েছি, আমার বেজল ভাবটা একদম চলে গেছে লেবুটা দেওয়ার কারণে। কড়াইয়ের মধ্যে একদম লেগে যায় নাই। এখন আমি ওই কড়াইয়ে আবার আলু ভাজবো, তার জন্য তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি আলু। আলুটা ভাজতে ভাজতে আমি একটা মশলা তৈরি করব। তার জন্য একটা মিক্সিং জারে আমি নিয়ে নিচ্ছি চিংড়ি মাছের মাথা। আমি মাথাগুলোকে ভালো করে বেছে নিয়েছি। তারপর নিয়ে নিচ্ছি মিডিয়াম সাইজের দুটো টমেটো। দিচ্ছি 1.5 ইঞ্চির মতো আদা পিস করে নিয়েছি। আর দিচ্ছি 10-12 কোয়া রসুন। দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা বুঝে দেবেন, আমার লঙ্কাগুলো একটু ঝাল বেশি, সেই জন্য 3টে দিয়েছি। আমি পেস্ট করে নিয়েছি। আর এদিকে আমার আলুগুলোও ভাজা হয়ে গেছে। আমি ওই তেলের মধ্যে এখন চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। আমি চিংড়ি মাছগুলোকেও ভালো করে বেছে নিয়েছি। পিঠের যে একটা কালো শির হয় সেটাকে ফেলে দিয়েছি, সেই নোংরাটাকে। তারপর আমি হলুদ নুন দিয়ে হাই ফ্লেমে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। হাই ফ্লেমে ভাজলে চিংড়ি মাছ শক্ত হয় না, আর লো ফ্লেমে ভাজলে চিংড়ি মাছগুলো রাবারের মতো শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। সেই জন্য হাই ফ্লেমে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়েছি। তারপর ওই তেলের মধ্যে আবারও তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ফোড়নে একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, আর ছোট চামচের 1 চামচ গোটা জিরে। এখন মশলাটাকে আমি ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিব যে মশলাটা পেস্ট করে রেখেছি, সেই আদা, রসুন, টমেটো আর চিংড়ি মাছের মাথা, কাঁচা লঙ্কা সব কিছু সেটাকে দিয়ে দিচ্ছি। মশলাটাকে তেলের মধ্যে নাড়াচাড়া করে আমি দিয়ে দিব গুঁড়ো মশলা। দিয়ে দিব 1 চামচ হলুদের গুঁড়ো, 1.5 চামচ দিচ্ছি ধনের গুঁড়ো, আর 1 চামচ দেব জিরে গুঁড়ো। মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য আমি একটু নাড়াচাড়া করে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর আবারও মশলাটাকে ভালো করে ভেজে নিয়ে আমি দিয়ে দিচ্ছি একটা
বড় সাইজের পেঁয়াজ পেস্ট করে নিয়েছিলাম, সেই পেঁয়াজের পেস্টটাকে দিয়ে দিচ্ছি। এখন আমি 2-3 মিনিটের মতো ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব, ভাজা ভাজা করে নেব, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় আর মশলাটাও ভালো ভাজা হয়ে যায়। ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, আর তা না হলে মশলাটা পুড়ে যেতে পারে। পেঁয়াজের যখন একটা কাঁচা গন্ধ চলে যাবে তখন আমি জল দেব, জল দিয়ে আবারও মশলাটাকে কষাবো। এভাবে আমি আরও 7-8 মিনিট মশলাটাকে কষাবো। দেখুন আমি এখন জল দিয়ে দিচ্ছি। এভাবে 7-8 মিনিট ভালো করে আবারও কষিয়ে নিব, মাঝে মধ্যে জল দেব আর মশলাটাকে কষাবো। জল দেওয়ার কারণে মশলাটা পুড়ে যাবে না, আর মাঝে মধ্যে নাড়াচাড়া করে দিলেই হবে, অনবরত নাড়তে হবে না। এভাবে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখুন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, তেলটাও ছেড়ে দিয়েছে। এখন আমি আবার নাড়াচাড়া করে এখন আমি চিংড়ি মাছ, কচু, আলু সব একসঙ্গে দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ, তারপরে দিচ্ছি গাঁঠি কচু, আলু, এখন মশলার সঙ্গে আমারও 2-3 মিনিট ভেজে নেব, তাহলে মশলাগুলো ঢুকে যাবে আলু আর কচুর চিংড়ির মধ্যে। ভেজে নিয়েছি, জল দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো। জলটা আপনারা বুঝে দেবেন, আমি এখানে 1 গ্লাসের মতো জল দিয়েছি। আমার গ্রেভিটা একদম মাখা মাখা হবে, সেই জন্য আমি 1 গ্লাস জল দিয়েছি। আপনারা যদি গ্রেভিটা একটু বেশি খেতে চান তাহলে আর একটু জল দিতে পারেন। এখন আমি 5 মিনিটের মতো ফুটিয়ে নেব, হাই ফ্লেমে আমি 2 মিনিটের মতো ফোটাবো। এই সময় আমি নুনটা একটু চেক করে নেব, আমার একটু নুন লাগবে, সেই জন্য স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, আর একটু চিনি দিয়ে দিচ্ছি, বেশি না অল্প একটু দিলেই হবে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আবার ভালো করে নুন মিষ্টিটা মিশিয়ে নিচ্ছি ঝোলের মধ্যে, তারপরে ঢাকা দিয়ে আমি 3-4 মিনিট আরও হতে দেব। দেখুন গ্রেভি থেকে কতটা তেল ছেড়ে দিয়েছে, আমার গ্রেভিটা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো হোমমেড, আর দিচ্ছি ধনেপাতা কুচি। এখন ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নিয়েছি, এখন গ্যাসটা বন্ধ করে আমি ঢাকা দিয়ে রেখে দেব স্ট্যান্ডিং টাইমে কিছু সময়ের জন্য। তারপর আমি পরিবেশন করব। আমার রেডি হয়ে গেছে কাঠি কচি দিয়ে চিংড়ি মাছের রেসিপি। এইভাবে করে খাবেন, দেখবেন দারুণ লাগে খেতে। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ কমেন্টসে জানাবেন যে খেতে কেমন হয়েছে। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে, আর আমাকে উৎসাহিত করে আরও নতুন রেসিপি পাওয়ার জন্য
প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আমি যখনই কোনো নতুন রেসিপি দেব সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যাবে। ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।